রাত যখন হয়ে গেল, রাতের বেলা রহমানের বান্দারা কি করবে? তারা মোবাইল হাতে নিয়ে রাত 12টা 1টা 2টা পর্যন্ত ফেসবুক চালাবে, ইউটিউবে নাটক দেখবে, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখবে, রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা দেখবে? না। তো রহমানের বান্দারা রাতের বেলা কি করে? রহমানের বান্দারা রাতের বেলা খেলাধুলায় মত্ত হয় না। রহমানের বান্দারা রাতের বেলা আড্ডাবাজি করে না, তামাশা করে না, খেলাধুলা দেখে না, টেলিভিশন দেখে, মোবাইল দেখে রাত কাটায় না। তাহলে রহমানের বান্দারা কেমনে রাত কাটায়? আল্লাহ পরের আয়াতে বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে দীর্ঘ সময় রুকু আর দীর্ঘ সময় আল্লাহর কুদরতি চরণে সাজদা দিয়ে রাত কাটায় যারা, রহমানের বান্দা হলো তারা। আমরা ঘুমাতে ঘুমাতে আমাদের শরীর ফুলে যায়, গাল ফুলে যায়, আর আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের বেলা দীর্ঘ সময় দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে যায়। কথা কি বুঝতেছেন? আমরা ঘুমাতে ঘুমাতে কি ফুলে যায়? গাল ফুলে যায়, শরীর ফুলে যায়। আর আল্লাহর নবীর রাতের বেলা দীর্ঘ সময় নামাজের যায় নামাজে দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে যায়। আল্লাহু আকবার। এই কথা কে বলেছেন? না, আপনার ইনসাইড আউটসাইডের খবর দুনিয়াতে সবচেয়ে ভালো জানে কে? আল্লাহর পরে মানুষের মধ্যে আপনার ইনসাইড আউটসাইড সব ভালোভাবে কাছ থেকে দেখে জানে কে? আপনার বউ। ঠিক আছে কথা? আমি আমার কথা বুঝেন নাই? আপনার ইনসাইড আউটসাইড একদম সব ভালো জানে কে? আপনার স্ত্রী। আচ্ছা, আপনার স্ত্রী আপনাকে যেভাবে দেখে, পৃথিবীর কোন মানুষ কি আপনাকে অমন করে দেখতে পারে? কথা বুঝেন নাই? একদম কাছ থেকে আপনি দেখেন। নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামাহ। আল্লাহর নবী রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়াতে দাঁড়াতে তার পা মুবারক ফুলে যেত। আমি এইটা দেখে নবীজিকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর নবী, আপনার তো আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, আপনি তো আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত, এমনিতেই তো আপনি জান্নাতের সবচাইতে সুমহান জায়গায় থাকবেন, তারপরেও আপনি কেন এত রাত পর্যন্ত জেগে থেকে দীর্ঘ রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা গুলো ফুলিয়ে ফেলেন? কারণটা কি? নবীজি তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জবাব দিলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। এই যে আমার আল্লাহ আমাকে এত নেয়ামত দিলেন, এই নেয়ামতের শুকরগুজারি হিসেবে আমি কি আমার রবকে একটু সাজদা দিয়ে খুশি করে আমি কি আল্লাহর শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? সুবহানাল্লাহ। আমাদের আর আমাদের নবীর রাত কাটানোর পার্থক্যটা আপনি বুঝে যান। যুবক ছেলেরা শোনো, ছাত্ররা মনোযোগ দিয়ে শোনো, এই বয়সটা হলো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নিজেকে তাহাজ্জুদ গুজারি বানানোর সময়। এই বয়সে তোমরা বেশিরভাগ যুবক আছো, রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল নিয়ে পড়ে থাকো। 2টা 3টা পর্যন্ত মোবাইল নিয়ে পড়ে থাকলে যৌবন চলে যাবে, চেহারার লাবণ্য তুমি হারিয়ে ফেলবা। এই রাত দেওয়া হয়েছে রাতের সময়টা কাজে লাগানোর জন্য। রাতের বেলা একটু আর্লি ঘুমিয়ে শেষ রাতে একটু আল্লাহকে সাজদা দেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন। তাহাজ্জুদের নামাজ আদায় করা এটা হলো জান্নাতি মুমিন বান্দাদের বৈশিষ্ট্য, এটা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য, জান্নাতীদের বৈশিষ্ট্য। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন, কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা
ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون আল্লাহ তাআলা বলছেন জান্নাতি মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা থাকে, ভয়ে এবং আশার সাথে আল্লাহকে তারা ডাকতে থাকে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর প্রিয় বান্দা জান্নাতি বান্দারা রাতের বেলা খুব কম সময়ে ঘুমায়। এজন্য আল্লাহ সূরা যারিয়াতের 17 নম্বর আয়াত থেকে বলছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, এরা রাতের বেলা খুব কম সময় ঘুমায়। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, ইস্তেগফার করে করে তারা রাত কাটায়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে তারা রাত কাটিয়ে দেয়। শেষ রাতের এই সময়টা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ওই সময় আল্লাহ দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডাকেন, কে আছো আমাকে ডাকবা? কার গুনাহ আছে, গুনাহ মাফ দরকার? কার সন্তান লাগবে? কার কত চাওয়া আছে আমাকে নিবেদন করো বান্দারে। তুমি যদি এই গভীর রজনীতে আমাকে ডাকো, আমি ডাকের জবাব দিব, তুমি যা চাইবে চাওয়া পূরণ করব। ওই গভীর সময়টাতে আল্লাহর সাথে যদি আপনি প্রেম ভালোবাসা নিবেদন করে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াতে পারে, আপনার মনের চাওয়াগুলো যিনি পূরণ করে দিবেন তিনি কে?